এখানে ৮০ টাকার বেগুন ভর্তা। যে মরিচ দিছি ভাই, কিন্তু ঝাল লাগবো না মাগার। চিংড়ির দাম ৫৬০ টাকা। মানে এই ডাল খাইলে আপনি বলবেন যে জীবনে একটা ডাল খাইলাম আসলে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখন অনেক রাত কয়টা? অলমোস্ট 2টা। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে দুপুরে 5 ভাইতে লাঞ্চ করছি, হেভি লাঞ্চ। তো মোটামুটি মানে আপনাদের ভাবি কিছুক্ষণ আগে বলল যে আমরা যে 3 জন বসা ছিলাম, এই 3 জনকে নাকি প্রায় 8-9 চামচ ভাত দেয়া হয়েছে। হ্যাঁ, একবার মানে 2বার 3বার করে। তো অনেক খাবার দাবার হয়েছে, এই জন্য রাতে আর খাওয়া সম্ভব হয় নাই। কিন্তু মনে হয়েছিল যে আমাদের কিছু কাজ বাকি আছে, যেমন এডিটিং বাকি আছে, 2-3টা মানে নর্মাল এডিটিং বাকি আছে, তারপরে এই যে ব্যাটারি চার্জ দেয় এগুলা। তো আমরা খাবার নিয়ে আসছি বাংলা খাবার। হ্যাঁ, খুবই অল্প খাবার। যেই হোটেলটাতে আমরা আছি, এই হোটেল নূরজাহান গ্র্যান্ড, সিলেট শহরের, এটা হচ্ছে একেবারে মাজারের ঠিক সামনে, মানে এই হোটেলের ঠিক অপোজিটে একটা রোড ঢুকছে, এই রোডের শেষে হচ্ছে গিয়ে মাজারের গেট। তো এই হোটেলটার গ্র্যান্ড সুইটে এই মুহূর্তে আমরা আছি। তো আমরা এই হোটেলের মেনু থেকে কয়েকটা খাবার অর্ডার করছি। দেখেন, খুব অল্প, খুব বেশি না। প্লেন রাইস 80 টাকা, 80 টাকা করে। এই যে 2টা প্লেন রাইস আমি একটা প্লেটে নিয়ে নিছি, আরেকটা প্লেট ওখানে রাখা আছে। আমাদেরকে মানে ওনারা সাজেস্ট করছিল বিফ শতকরা, কিন্তু যেহেতু আমরা 3-4 ঘন্টা মানে খাবার দিয়ে গেছে 11টায়, এখন বাজে প্রায় 2টা। তো বিফ শতকরাটা নেই আমি নিছি হচ্ছে গিয়ে প্রন দো পেঁয়াজা অথবা ভুনা। এটা 490 টাকা, মানে চিংড়ি মাছ। এগুলোর সাথে কিন্তু আবার 15% ভ্যাট আছে। হ্যাঁ, 15% ভ্যাট সহ আপনাদের এই প্রাইসটা আরও বেড়ে যাবে। এরপরে আমরা নিছি ডাল। হ্যাঁ, এই ডালটা নিছি, ডালটা 120 টাকা। এরপরে আমরা একটা ভর্তা নিছি। তো আমরা বলছিলাম যে যেইটা অ্যাভেলেবেল থাকে ওই ভর্তাটাই দেন, মানে যেটা ভালো হয়। তো ওনারা আমাদেরকে বেগুন ভর্তাটা দিছেন, এটার দাম 80 টাকা। তো আসেন আমরা একটু খাই। ভাত নিয়ে নিছি। ভাত মোটামুটি এই যে এইখানে যতটুকু আছে এইটুকু, আর এইটুকু ভাত আছে। আমি সবগুলো একটু আনপ্যাকড করে ফেলি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ওনাদের সাইড থেকে কমপ্লিমেন্টারি অনেক আগেই দিয়ে গেছিল, তুমি ওঠার পরে ওটা খোলা হয়নি। দুইটা, এই যে এটা মাথায়, এটা বডি, 3টা, এটা একটা, 4টা। বেশ রসুনের কোয়া দেখা যাচ্ছে, টমেটো দেখা যাচ্ছে, কাঁচামরিচ দেখা যাচ্ছে, ধনিয়া পাতা দেখা যাচ্ছে। এরপর একটু বেগুন ভর্তাটা, আমার কেন যেন মনে হচ্ছে এখানকার খাবার মজা হবে। এটা আমি হিসাব করে দেখলাম 560-62 টাকার মতন এটা প্রাইস। এইটা আসবে হচ্ছে গিয়ে 80 আর মানে 93-94 টাকা। ডালটা আসবে 140 টাকার মতো। বেগুন ভর্তা নিলাম আগে। ডালটা দেখি কি ডাল, এটা একটু ঘন। হ্যাঁ, এটা জানি না, কিন্তু মনে হচ্ছে দেখে লোভনীয় লাগতেছে, খেতে ইচ্ছা করতেছে, এরকম কিছু একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে শব্দগুলো পাচ্ছেন, এই শব্দটা হচ্ছে
কাঁচা পেঁয়াজ দাঁতের নিচে পড়ার শব্দ। হাসো কেন? হাসতেছে আপনাদের ভাবি। মানে এই যে দেখেন, কাঁচামরিচটা সেদ্ধ করে এর মধ্যে এটা চিড়ে এর মধ্যে দেয়া হয়েছে। হ্যাঁ, বেগুনটা না একটু খোসা আছে, হ্যাঁ, খোসা ছাড়ানো বেগুন না। আচ্ছা, পেঁয়াজ ছাড়াও এটা কি অ্যাকচুয়ালি? না, পেঁয়াজেরই একটা অংশ। কাঁচা ধনিয়া পাতা আছে, কিন্তু একটা জিনিস একটু কাছের থেকে দেখেন, এই যে রেড যে জিনিসটা, এটা কিন্তু শুকনা মরিচের গুঁড়ো। আপনি একটু এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে প্রচুর শুকনা মরিচের গুঁড়ো দেখা যাচ্ছে। তার মানে এটা কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা এবং কি বলে কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে করা হয়েছে। সরিষার তেলের খুব একটা ঘ্রাণ আমি পাচ্ছি না। হ্যাঁ, না, হালকা একটু সরিষার তেল আছে, হালকা খুবই। এত মরিচ ব্যবহার করার পরেও এটা ঝাল ভাবটা কম। হ্যাঁ, হয়তো এইটাই মানে এত বেশি দামের কারণ হইতে পারে না। আপনাদের ভাবি আসে যে মরিচ দিছি ভাই, কিন্তু ঝাল লাগবো না মাগার। শুকনা মরিচ চিলি ফ্লেক্স না, আমার মনে হয় শুকনা মরিচটা বাটা। হ্যাঁ, এইটাই মানে একটা কারিশমা আর কি। আসেন চিংড়ি খাই। চিংড়ির দাম 560 টাকা, সেই হিসাবে 4 পিস চিংড়ি দেওয়া হয়েছে। চিংড়ির দাম কিন্তু খুব বেশি পড়ে নাই, মানে ইয়া হিসাবে। এটা ওই ইয়াতে খাইতে গেলেও ওই কি বলে এটারে, 5 ভাই, যেটা কিনা সিলেটের বলা হয় যে সবচেয়ে সাশ্রয়ী রেস্টুরেন্ট, তো তার মধ্যেও আমি দেখছি যে 2 পিস চিংড়ির দাম 180 টাকা মিনিমাম, তার মানে 360 টাকা পড়তেছে। আর সেটা এই গ্র্যান্ড নূরজাহানে কত টাকা বেশি? 200 টাকা বেশি। হ্যাঁ, তো সেই হিসাবে আমার মনে হয় যে ঠিকই আছে। এটাতে যে টমেটোটা আমি চিপে চিপে মিক্স করে ফেললাম ভাতের সাথে। এরপরে আমার হাতে চলে আসছে, দেখেন, একটা ছোট্ট কাঁচামরিচ। এই পাশে দেখলে মনে হয় না যে কত কিউট। কাঁচামরিচ থেকে আমি মানে চিপে এটার দানাগুলো বের করে ফেললাম। এটাকে এখন মিক্স করব। মানে আমি এইভাবে বলতেছি তার কারণ হচ্ছে ভাই দামি খাবার খাইতেছি। হ্যাঁ, এটারে যদি একটু রসায় রসায় না বলি তাহলে নিজেরও কেমন যেন লাগে। চিংড়ি মাছটাকে এখন আমরা, এটা অলরেডি পোস্টমর্টেম করা আছে, এখন আমরা এটাকে ছিঁড়ে ফেরে খাবো। তার আগে আমি একটু মাথার অংশ থেকে বের করতে চাই যে এর মধ্যে কোনো মগজ আমরা পাই কিনা। না, ফুল মগজ ফালায় পরিষ্কার করে দিচ্ছে। আসেন শুরু করি। না ভাই, রান্না মজা। আস্ত রসুন দিছে ঠিক আছে, কিন্তু এগুলো তো গলতে হবে। আস্ত রসুনগুলো গলে নাই, হতে পারে।
শুনছেন নি আমার তাইনো খিতা কয় তাই না? মানে বুঝবা না, এটা সিলেটি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আসেন। বেশি টক চুকা গিয়েছে। খাবার মজা, কিন্তু ভাত কম। আমি মানে যে পরিমাণ খাবার আছে এখানে যদি খাইতে হয় আমার মতন একজন মানুষের, তাইলে এরকম একটা ভাতে হবে না। এই যে আপনাদের ভাবির ভাতটা এখনো ইনট্যাক্ট, হ্যাঁ, কারণ আমরা তো ডাল দিয়ে খাওয়া শুরু করলেই আমি মনে করেন যে এরকম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। এটা একটু কম পড়তেছে আমার জন্য। এবার আসেন ডাল নেই। ও ডালটা যে কি একটা ডাল হয়েছে বুঝছো, মানে হাত দিয়ে ডালটা মাখতে ভাল লাগতেছে। কঠিন হয়েছে। আচ্ছা, যদি আপনারা সিলেট আসেন, এই ভিডিওটা দেখানোর কারণ কি, নূরজাহান হোটেলের 14 তলায় রেস্টুরেন্ট আছে। আপনারা যদি নূরজাহান হোটেলে নাও থাকেন অসুবিধা তো নাই আয়সা খাইতে। ওনাদের বুফের ব্যবস্থা হয় বৃহস্পতি শুক্রবার। তারপর বাংলা খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে, থাই চাইনিজ খাবার আছে। বাংলা খাবারের দামটা বেশি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় একবেলা এই ডালটা দিয়ে কটা ভাত খায়েন, চিংড়ি মাছটাও নিতে পারেন। 3টা ফুডই আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম। দাম বেশি হইলেও মানে এই ডাল খাইলে আপনি বলবেন যে জীবনে একটা ডাল খাইলাম। আসলে ডালটার থিকনেসটা কীরকম সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আসেন। না, হালিমের চেয়ে ঘন, কিন্তু ডাল চচ্চড়ি বা ডাল ভুনার চেয়ে পাতলা। ঠিক আছে, ডালের মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, কাঁচামরিচ এভাবে ফেরে দেওয়া হয়েছে, এই যে কাঁচামরিচ ফাড়া এটা, ঠিক আছে, এভাবে শুকনা মরিচ একটা দেওয়া হয়েছে মাথা কেটে, মানে যাতে রসটা বের হয়। কাঁচামরিচটা একবারে জাস্ট ফাড়া, মাঝামাঝি ফাড়া। ধনিয়া পাতা ব্যবহার হয়েছে এবং মানে বাগার টাগার দেওয়ার জন্য এর মধ্যে পেঁয়াজ এবং রসুনের একটা ব্যাপার আছে। এছাড়াও এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এই ডালটার মধ্যে না আপনার 5 ফোড়ন ব্যবহার করা হয়েছে, খুব সামান্য পরিমাণে। সেটা এখন কথা হচ্ছে যে ধনিয়া পাতা আর 5 ফোড়ন তো একসাথে কোনো দিন খাই নাই ভাই, কিন্তু এই ডালটা মানে থিকনেস এবং সব ইনগ্রিডিয়েন্টের পরিমাণ এতটাই ব্যালেন্সড যে এইটা আসলে মানে খেতে দারুণ হয়েছে। হ্যাঁ, মানে একবার খাইলে আবার খাইতে ইচ্ছা করবে। এবং ইনফ্যাক্ট এটা এখন আমার কাছে এই যে এই একবার দুইবার খাওয়ার পরে আমার কাছে এমন লাগতেছে যে আমি সিলেটে আসলে 5 ভাইতে যেমন খাবো 1-2 বেলা, ঠিক তেমনি এই নূরজাহানে অন্তত 1 বেলা এই ডাল ভাত আর এই চিংড়ি মাছ আমি খাবই। এবং আল্লাহ যদি বাঁচায় রাখে এবং আমি যদি সুস্থ থাকি, যদি আগামীকালকে পেট খালি থাকে, তাইলে কালকে রাতে আমি ওই স্বাদ করার গরুর মাংসটা খাবো। কেন যেন মনে হইতেছে মজা হবে। তো ঠিক আছে, আজকের মতন এই জায়গায় ভিডিওটা অ্যাকচুয়ালি এটা কোনো ফানি ভিডিও না, এইটার মধ্যে একটু হাসাহাসি হইলেও এটা কোনো ফানি ভিডিও না, একটা সিরিয়াস ভিডিও। এবং 3টা খাবারই মানে আমি রিকমেন্ড করতেছি। তবে আপনাদের কাছে একটু দাম বেশি মনে হতে পারে, একটু বেশি লাগতে পারে, কিন্তু আসলে স্বাদটা আসলেই অনেকটাই উপরের লেভেলের নর্মাল হোটেলগুলোর চেয়ে। বিশেষ করে ডালের প্রেমে পড়ে গেছি। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে, বাংলায় লিখতে হবে কি খাইলাম দাম কত, ওই গ্রুপে যাবেন। আপনি কোথায় কি খাচ্ছেন, সেই খাবারের দাম কত, খাবারের নাম কি, খাবারের একটা ছবি তুলবেন, একটা ছোট্ট ভিডিও করবেন, পোস্ট করে দিবেন, আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। বিদায়, আল্লাহ হাফেজ।